नमस्कार बंधुरा पायल लाइफस्टाइल पेज और हमारे यूट्यूब चैनल ऑल इन वन के स्वागत जानिए आबार एक नतून भिडियो तुम्हादेर उपहार देव बोले चले एसेछि। घड़ीते तखन प्राय बाजे 1:45 काछाकाछि। महाराज स्नान खावा करे घुमोच्छिलो। तोमरा अनेकेई आमाके जिज्ञासा करो दिदी भाई प्रत्येक दिन भात ना बाच्चा खेते चाइछे ना, कि नतूनत्व देওয়া যায় বা কি নতুনত্ব খাবার দেওয়া যায়। দেখো প্রত্যেকদিন ভাত খেতে কিন্তু আমাদের বড়দেরই ইচ্ছে করে না, সেক্ষেত্রে ওরা তো একদম বাচ্চা মানুষ, ওদের খাবারে তো কোনো রিচও হয় না, কোনো ঝালও হয় না, কোনো স্বাদও হয় না। নর্মাল একটু লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে কোনো রকমের জড়িয়ে পেঁচিয়ে রান্না করা হয়, সেই সাদা সাদা রান্না। খেতে কি আর কারোর ভালো লাগে বলো? এই একঘেয়ে নতুন নতুন খাবার সবারই তো খেতে ইচ্ছা করে, একঘেয়ে জিনিস কারই বা ইচ্ছা করে দেখো। তাই মহারাজের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি একটা নতুনত্ব খাবার। খাবারটা কি বলো তো? খাবারটা হলো সাবুদানা দিয়ে চিকেন। চিকেন দিয়ে সাবুদানা বা সাবুদানা দিয়ে চিকেন, তোমরা এটাকে চিকেন সাবুদানার খিচুড়িও বলতে পারো। তোমাদের সাথে নর্মাল আমি নেক্সট ব্লগে নর্মাল সাবুদানার খিচুড়িও শেয়ার করব। দেখো এটাতে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি হয় এবং বাচ্চার কিন্তু টেস্ট চেঞ্জ হয়। তোমরা কিন্তু মানে লাঞ্চে এটা দিতে পারো, অবশ্যই ডিনারে দেবে না, কেন সাবু একটু ঠান্ডা জাতীয় জিনিস, তো বাচ্চা ঠান্ডা লাগতে পারে, সেক্ষেত্রে ডিনারে দেওয়াটা একদমই প্রেফার করি না, আমি একদম লাঞ্চে দেওয়াটাই প্রেফার করি। আর এখানে দেখো আমি সবজি হিসাবে 3খানা সবজি নিয়েছিলাম, একটা হলো গাজর, একটা হলো আলু আর একটা হলো পেঁপে। পেঁপেটা প্রত্যেকদিনই আমি স্কাইকে দিয়ে থাকি বিকজ অফ দ্যাট ওর পটির জন্য, যাতে পটি কষে না যায় তার জন্য। তো এখানে তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো, কুমড়ো অ্যাড করতে পারো, বিনস দিতে পারো, মিষ্টি আলু দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আর সাবু নিয়েছি এখানে আমি ছোটো দানার সাবু নিয়েছি। এটা মোটামুটি আধা ঘন্টা 40-45 মিনিট আগে আমি সাবুদানাটা ভিজিয়ে নিয়েছিলাম। মোটামুটি 3 স্পুন মতো আমার সাবু লেগেছে। বাদ বাকি যার বাচ্চা যেরকম খায় সেরকমভাবে তোমরা মানে মারা বুঝে বুঝে নেবে আর কি সাবুদানাটা। তো এখানে আমি রান্নার তেল হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। তোমরা সবাই জিজ্ঞাসা করো যে আমি কি অয়েল ইউজ করি, আমি সাফোলাটা মনে হয় ইউজ করি, তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো, এখন আপাতত মনে নেই। আর আমি যেহেতু এখানে আমি মাংস অ্যাড করব, তো চিকেন অ্যাড করব, তার জন্য আমি অল্প পরিমাণে জিরে আর একটু পরিমাণে দারুচিনি আর ফোড়ন দিয়েছি। তোমরা এটাকে স্কিপও করতে পারো, দিতেও পারো। আর এখানে আমি দেখতে পাচ্ছ রসুন আদা দিইনি, রসুন পেঁয়াজ আর হলো টমেটো দিয়েছি। টমেটোর খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি, ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোও বাদ দিয়ে দিয়েছি। হালকা করে সটে করে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে নিজের মতো করে সবজি অ্যাড করতে পারো। এটা হলো চিকেন দিয়ে সাবুদানা চিকেন দিয়ে সাবুদানার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন ছাড়াও আরেকটা নর্মাল সাবুদানার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটা কিন্তু 9 মাস থেকে বাচ্চাদের খাওয়ানো যাবে, 8 মাসের বাচ্চাকে কিন্তু খাওয়ানো যাবে না। আমি কিন্তু বারবার করেই বলছি, 9 মাস থেকে শুরু করে একদম 2-2.5 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যাবে। আচ্ছা, এবার অনেকেই আমাকে ফেসবুকের নিচে কমেন্ট করছে দেখছি, এ বাবা এত ছোটো বাচ্চা কেউ চিকেন দেয় নাকি, এত ছোটো বাচ্চাকে কেউ ডিম দেয় নাকি, মাছ দেয় নাকি? আরে বাবা, ডিম মাছ মাংস ডাক্তাররা নিজেই বলে যে 1 বছর হওয়ার আগে প্রত্যেক বাচ্চাকে 1 বছর হওয়ার সাথে সাথে ডিম মাছ মাংস মোটামুটি সমস্ত কিছু সবজির সাথে ইন্ট্রোডিউস করাতে, না হলে ওদের পরে অসুবিধা হয় এবং ক্যালসিয়ামের সমস্যা হয়। যদি ক্যালসিয়ামের সমস্যা না হয় না, মানে ক্যালসিয়ামের সমস্যা যদি হয় না, তবে বাচ্চার কিন্তু দাঁত ওঠে না। তোমরা কি এগুলো জানো? অশিক্ষিত সব মানে কমেন্ট করলেই তো হলো না। হ্যাঁ, এগুলো তোমাদের জানা কিন্তু দরকার। আর এখানে দেখো সাবুদানাটা তোমাদের সাথে আমি একটুখানি ম্যাশ করে, হাতে একটা দানা ম্যাশ করে দেখাবো কত সুন্দর ভালোভাবে ম্যাশ হয়েছে। তো এটাকে আমি প্রেশার কুক করবো বিকজ অফ দ্যাট চিকেন আছে বলে তাই। এবং প্রেশার কুক করার পরে না জিনিসটা খুব সুন্দর মেল্ট হয়ে গিয়েছিল। এবং মহারাজ আমাকে আজকে মহারাজকে খাওয়ানোর জন্য আজকে আমাকে একটু যুদ্ধ করতে হয়নি। খুব ইজিলি স্মুথভাবে একদম কোলের মধ্যে বসে বসে সুন্দর করে মহারাজ খেয়ে নিয়েছে উইদিন 40 মিনিটসের মধ্যে। তো আজকে আমি জয়ী বিনা যুদ্ধে। তো যাই হোক, তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করছি, কেননা মারা উপকৃত হবে যে মানে এরমভাবে রান্না করে খাওয়াতে পারবে এবং বাচ্চাদেরও টেস্ট চেঞ্জ হবে। তোমরা চাইলে যদি চিকেন না দাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রেশার কুক করবে না। নর্মাল যেভাবে আমি আলু ফালুগুলো কেটেছিলাম ওগুলো নর্মাল বাটির মধ্যে ফোটাতে বা কড়াইয়ের মধ্যে ফোটাতে কিন্তু ম্যাশ হয়ে যায়। তারপর ম্যাশার দিয়ে হ্যান্ড ম্যাশ করে নিতে পারো বা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। আর স্কাই মহারাজ একটু গোটা খেতে পছন্দ করে, তো আমি ওকে ওইভাবে অভ্যেস করিয়েছি, তাই জন্য ওর কোনো সমস্যা হয় না, ও মোটামুটি খেয়ে নেয়। আর যে সমস্ত বাচ্চারা একটু মানে ম্যাশ জাতীয় জিনিস পছন্দ করে তারা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে খাওয়াতে পারো, এটাতে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি হয়। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভ্লগটাও এখানে এন্ড করছি, কেননা ঘড়িতে প্রায় 3টের কাছাকাছি বাজে। স্কাই মহারাজকে খাইয়ে ঠাইয়ে উঠে আমার দেখো পাহাড় প্রমাণ কাজ পড়ে রয়েছে। কাজ করব, স্নান করব, নিজে খাবো, পুজো দেবো, অনেক কাজ রয়েছে। তো টাটা। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে পায়েল লাইফস্টাইল পেজের সাথে থাকবে এবং ইউটিউবে গিয়ে পায়েল গোহরাই সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।